ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনের সময় শেখ হাসিনার নামে মোট ৪,৩৪,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ধরা হয়েছে। তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২,৩৯,০০,০০০ টাকা জমা রয়েছে। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত, ১৩,২৫,০০০ টাকার স্বর্ণ ও ৩টি মোটর গাড়ি রয়েছে। আসবাবপত্র ৭,৪০,০০০ টাকার এবং কৃষি জমি ১৫.৩ বিঘা, যার ক্রয়মূল্য ৬,৭৮,০০০ টাকা। ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে যার দাম ৩৪,৭৬,০০০ টাকা। এই সম্পত্তির বাজেয়াপ্তের মাধ্যমে ট্রাইব্যুনাল তাদের অবৈধ সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।